বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক জন অধিকার পার্টি, বিজেপি, আমজনতার দল ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে লিয়াজো কমিটি। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে আনুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দলগুলোর শীর্ষ নেতারা। পিআর পদ্ধতির সাথে আমরা একদমই এখন আমরা এই ব্যাপারে একমত না, কারণ অলরেডি দ্য কান্ট্রি ইজ ইন আ মুড অফ ইলেকশন। আমরা এই মুহূর্তে এই জিনিসটাকে আমরা করতে চাই না, বিকজ এটাতে পিআর পদ্ধতি ব্যাপারটা এখন অনেক কনফিউজ করবে এবং এটা প্র্যাকটিক্যাল না। পরে বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের যে একটা জাত কতগুলো 31 দফা বিষয়ের উপর যে ঐক্যমত, সংস্কারের উপর যে ঐক্যমত, 31 দফার ঐক্যমত, এটা আমরা কিভাবে আগামী দিনে বাস্তবায়ন করব, নির্বাচনের পরবর্তী যদি জনগণ আমাদেরকে রায় দেয় সবাই মিলে এটা বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে সকালে ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম, আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব। যে আমাদের দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমরা এটাতে কোনো বাধা সৃষ্টি করব না, আমরা বরঞ্চ খুশি হব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।